হ্যালো, কি খবর? সবার কি অবস্থা? আমার অবস্থা হচ্ছে গাইস, আজকে আমি মা আর বাবার সাথে পার্কে যাব। ও মাই গড, আমি আনছি, আমার কাছে আছে। বাবা প্রথম বের হচ্ছে। ও মাই গড, আই কান্ট বিলিভ দিস। For you. হাউ ডু ইউ ফিল, অমি? দেখো সামনে বাবা ইজ গোয়িং ফর হিজ ফার্স্ট ওয়াক। ও মাই গড, সামার শুরু হলো। ইট ফিলস সো ডিফারেন্ট। মানে আমার এটা অ্যাডজাস্ট হতে সময় লাগবে, বুঝছো? মানে অদ্ভুত লাগছে, মনে হচ্ছে হঠাৎ করে এই মানুষটা টোটালি সেন্টার অফ অ্যাট্রাকশন। হ্যাঁ, ও মাই গুডনেস, ছোটা বাবা কি এনজয় করতেছে সে, দেখো চুপ হয়ে গেছে একদম। আজকে কি পার্কে যাবে? মানে আমার ও খুব ভালো লাগতেছে, বাবা ইজ এনজয়িং সো মাচ। খুবই ভালো ডিসিশন ছিল আজকে বাইরে আসার। লাইফে তুমি তোমার ছেলের সাথে ফার্স্ট ওয়াকে, হাউ ডু ইউ ফিল? কত প্ল্যানিং, কত প্ল্যানিং। সে যদি সামারে আসে দেন আমাদের সুবিধা হবে। ও সামারটা এনজয় করতে পারবে, তাই তো? কি মনে করো লাগতে পারে? না না, ইটস ফাইন, ইটস ফাইন, এটুক তো অ্যাডজাস্ট হতেই হবে। ঠিক আছে, তো আমরা তো তোমার নিয়ে চিন্তিত আর কি। একটু একটু হাঁটি আর ওকে চেক করি না। ও মাই গড, ফার্স্ট ফ্যামিলি ওয়াক আমাদের। হ্যাঁ, ওর ও কিভাবে তাকাইছে দেখো। কালার বাবা, ইউ লাইক ইট? বলে কি এরা এত হাসতেছে কেন আজকে? এটা তো খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু আমরা কেন এত হাসতেছি? এই ডান পাশের এই গাছগুলো আমাকে যা শান্তি দেয় জানো। এই পুরো কমপ্লেক্সের এই অংশটা আমার সব থেকে ফেভারিট। ওকে গাইস, তো এটা ঠিক ওই দিন না, তার পরের দিন। ওই দিন ওকে আর পার্কে নিয়ে যাওয়া হয়নি, কারণ হচ্ছে ওই দিনের ওয়েদার আর ভালো ছিল না। তো আমরা আমাদের এই এরিয়াতেই ঘোরাঘুরি করে তারপরে বাসায় চলে গিয়েছি। তো আজকে ওয়েদার খুব ভালো, তো আমরা আজকে আবার বের হলাম। এইভাবে বাইরে বের হওয়া হচ্ছিল না, কারণ এখানে বৃষ্টি ছিল, ওয়েদার ওরকম ভালো ছিল না, ঠান্ডা ছিল। তো আমরা ভাবলাম যে ভালো ওয়েদার আসলে ওকে বাইরে নিয়ে যাওয়া শুরু করব, কারণ ডক্টর বলেছে যে বাচ্চাদের জন্য এই বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়ানো বা এই ফ্রেশ অক্সিজেন খুব ভালো তাদের মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথের জন্য। তো দ্যাটস ওয়াই আমরা ঠিক করেছি যে ওকে নিয়ে রেগুলার এখন থেকে বের হব। তো আমরা সেদিন আর পার্কে যেতে পারিনি, তো আজকে আমরা যাচ্ছি আমাদের খুব প্রিয় একটা পার্কে ওকে নিয়ে। তো অলরেডি সে ঘুমাচ্ছে, তো আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি এবং খুব চট করে পৌঁছে যাব পার্কে। দেখো অবস্থা কিরকম ডিপ স্লিপে আছে আমি আজকে। সে আবার ঘুম ভাঙলো, ঘুমটা কি ভাঙলো বুড়ো? এই পার্কে আগে কতবার আসছি, আর আজকে প্রথম আরিশকে নিয়ে আসলাম। একদমই ডিফারেন্ট অভিজ্ঞতা মনে হচ্ছে পুরোটাই। এবং প্রেগন্যান্সির টাইমে আমরা এখানে অনেকবার আসতাম। এটা আমার খুব প্রিয় একটা জায়গা, বহুবার আমি ভিডিওতে দেখেছি। উইথ বেবি, উইথ বেবি। ছবিটা কি আবার তুলবো? সে ভালো মুডে আছে এখন। ওকে গাইস, তো আজকের ভিডিও থ্রুতে আমি আপনাদের সবাইকে থ্যাংক ইউ বলতে চাই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমি সত্যি এরকমটা এক্সপেক্ট করিনি যে আমার প্রেগন্যান্সি নিউজ জানানোর পরে এত মানুষের আমি কমেন্টস, মেসেজ, ইমেলস পাবো, এবং সেখানে আপনারা এত সুন্দর করে লিখেছেন সব কিছু, আমার জন্য এত শুভ কামনা করেছেন। আমি সামটাইমস ভাবি যে আমি আসলে মনে হয় এতটা ডিজার্ভ করি না, কিন্তু আপনারা আমাকে আসলে অনেক বেশি ভালোবাসেন। মনে হয় যেন আমি আপনাদের বাড়ির কেউ, এতটা আপন মনে করেন আমাকে। এবং আপনাদের কমেন্টস এবং মেসেজগুলো পড়ে আমারও না তাই মনে হয়েছে যে আমি আপনাদের সবাইকে খুব কাছ থেকে চিনি। আপনাদের মধ্যে এক দুজনের নাম আমি আলাদা করে বলতে পারবো না, সত্যি প্রত্যেকের মেসেজগুলো ইউনিক ছিল এবং আমি ভীষণ টাচড। ইট টাচ মাই সোল। আপনারা আমাকে এতটা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, এত গুড উইশ করেছেন আমার জন্য, আমাদের বেবির জন্য। তো সত্যি
থ্যাংক ইউ। আমি জানি না থ্যাংক ইউ ছাড়া আমি আর কিভাবে বোঝাতে পারবো যে আমি কতটা টাচড। খুব খুশি হয়েছি আপনাদের এত এত ভালোবাসা পেয়ে। তো আমি লাস্ট যে ভিডিওগুলো শেয়ার করছিলাম, আমার 9 মান্থের একটা ভিডিও জার্নি শেয়ার করেছিলাম। ওখানে বলেছিলাম যে আমি ডিসেম্বরে 6 মান্থের প্রেগনেন্ট। তো অনেকেই বলেছিল ও তার মানে আপু আপনার অলরেডি বেবি হয়ে গেছে। ইয়েস, দ্যাটস ট্রু। এখন বেবি আর নিউ বর্ন নেই। তো আমি বেশ কিছুটা সময় নিয়েছি ভিডিওগুলো এডিট করার জন্য, কারণ যদি কেউ দেখে যে আসলে অনেক অনেক ফুটেজ ছিল এবং হসপিটাল থেকে এসে এগুলো আপলোড করা ইট ওয়াজ নট পসিবল। আমি হুট করে আবার নিউজটা দিতে চাইনি। আমি চাচ্ছিলাম যে গ্র্যাজুয়ালি পুরো জার্নিটা সবাই দেখুক, তাতে যদি কেউ একটুখানি হলেও ইন্সপায়ার হয় আমার খুব ভালো লাগবে। কারণ হচ্ছে আমি একমাত্র মানুষ না যে আসলে প্রথমবার মা হয়েছি। মানে এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার, মা হওয়ার ব্যাপারটা। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের মতো এরকম অনেকে আছে যারা বিদেশে থাকে, ফ্যামিলি থেকে দূরে, এবং তারা নিশ্চয়ই অনেক রকম ইমোশনাল একটা বিষয়ের ভিতর দিয়ে যায়, যেহেতু তাদেরকে সাপোর্ট করার কেউ নেই। তো আমার মনে হলো যদি আমি আমার জার্নিটা শেয়ার করি, হয়তো বা অনেকেই এই সময়টাতে স্ট্রং থাকতে পারে, এটা দেখে নিজেদেরকে আনন্দে রাখার চেষ্টা করতে পারে। তো এই কারণেই আসলে আমার এই পুরো জার্নিটা সবার সাথে শেয়ার করা। তো এবং আমি দেখছিলামও আপনারা বিভিন্ন কান্ট্রি থেকে আমাকে লিখেছেন যে আপনারা প্রেগনেন্ট অনেকেই, অ্যান্ড কংগ্রাচুলেশনস ফর দ্যাট। এবং আপনারাও একা আছেন আমার মতো। তো আমার ভিডিওগুলো দেখে আপনাদের নিজেদেরও আনন্দ লাগছে এবং আপনারা নিজেদেরকে মোটিভেট করেছেন। তো এটাই হচ্ছে আমার পাওয়া এই ভিডিওগুলো থেকে আসলে। তো এই কিছু দিনে আমি আসলে কত হাজার ভিডিও যে করেছি আরিশের, কত যে পিকচার্স তুলেছি, তো তার মধ্যে আসলে আমি কিছু কিছু ছবি আজকের ভিডিওর শেষে আমি শেয়ার করব সবার সাথে। তো আমরা এখানে কিছুক্ষণ হাঁটবো, আর সেই ফাঁকে আপনারা এখন সেই ছবিগুলো দেখে নিতে পারেন, আরিশের যে ছবিগুলো তুলেছি লাস্ট কিছুদিন ধরে। Keep on waiting, but then you came along and proved me all wrong. I was so mistaken, 'cause you glue all the pieces back together. Yeah, you take all my wrongs and make them better. Yeah, you're making me wanna try forever. And I feel so free, oh my sweet baby. আর অনেক আপুরা যারা প্রেগনেন্ট আছেন এখন অনেক ভয়ে আছেন, আমাকে মেসেজ পাঠিয়েছিলেন যে আপনাদের ভীষণ ভয় লাগছে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে প্লিজ ভয় পাবেন না। শুধু একটা কথা মনে রাখবেন যে যদি এই জিনিসটা ওই রকমই হতো যে আসলে কেউ সহ্যই করতে পারবে না, এটা ইম্পসিবল, তাহলে কিন্তু একজন মা প্রথমবার বেবি নেওয়ার পরে আবার সেকেন্ড টাইম কিন্তু বেবি নিত না। মানুষ কিন্তু 2টা 3টা করে বাচ্চা নিত না। অবভিয়াসলি আই থিঙ্ক ওইটা এমন একটা সময় যেটা আসলে ওই মোমেন্টের জন্য, এবং ওই মোমেন্টটা চলে যাওয়ার পরে লাইফে যে গিফটটা আসে সেটা এতটাই আনন্দের যে সেকেন্ড টাইম মানুষ আবার চিন্তা করে যে না ওই প্রসেসের মধ্যে দিয়ে যাবে। তো এটাই হচ্ছে মোটিভেশন। সো ভয় পাবেন না যাদের ডিউ ডেট চলে আসছে। আমি শিওর যে ওইটা ভেবে আমাদের অনেক ভয় লাগে। তো আমি বলবো যে আগের থেকে না চিন্তা করে অন দ্য স্পট যা হবে উই হ্যাভ টু ফেস ইট, উই হ্যাভ টু। এটার কোনো শর্টকাট নেই আসলে যে খুব সহজে ওই মোমেন্টটা পার করা, ইটস নট পসিবল। সো ওই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তো ভয় পাবেন না, এই জিনিসটা শুধু মাথায় রাখবেন যে তাহলে কিভাবে সবাই সেকেন্ড টাইম বা থার্ড টাইম আবার বেবি প্ল্যান করে। তো আপনাদের সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা থাকলো। এই পার্কে যে আমি কতবার এসেছি ফুল প্রেগনেন্সিতে, এবং এই জায়গাটার ভাইবটাই আলাদা, এনার্জিটাই আলাদা। এত ভালো লাগতো, এত পিসফুল ছিল। আমি এখানে বসে বসে গান করতাম এই অসাধারণ সুন্দর পার্কে। আর কিছু জায়গা আছে না যে আসলে ভিডিওতে ওই এনার্জিটা, আমি ভাইবটা এই জায়গার বোঝাতে পারবো না। এতটা পিসফুল এই জায়গাটা, এখানে আমি যখনই আসি আমার অসম্ভব শান্তি লাগে। তো আজকে হঠাৎ করে মনে হচ্ছিল যে মানুষটাকে এতদিন আমি ভিতরে ধারণ করেছি সে হঠাৎ করে বের হয়ে আসছে, আর সেই পার্কেই আমি তাকে নিয়ে আসছি হাঁটতে। তো ইট ফিলস অ্যামেজিং, খুব মজা লাগছে। তো আমরা এখানে কিছুক্ষণ হাঁটবো আরও বেশিক্ষণ লাইন, তো 20 মিনিটসের মতো আছি। তো এরপরে বাসায় চলে যাব। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, এবং আপনাদের সবাইকে আবারও অনেক 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 থ্যাংক ইউ মন থেকে। আর আপনাদের সবার সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই গাইস।